প্রিয় দর্শক সবাইকে স্বাগতম। চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আবহাওয়ার আইকন মডেল মূলত জার্মানি মডেল থেকে দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলে, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে যাচ্ছে ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড়। আদৌ কি এতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি হবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ রাতে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এই মুহূর্তে বজ্রগর্ভ কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের অনেক জেলায়। রাতে ঘটাবে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দেখুন আপনারা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর দিয়ে, রাঁচি, পুরুলিয়া দিয়ে সরাসরি মেঘ কিন্তু প্রবেশ করে গেছে। এখানে আজ রাতে বাঁকুড়া, দুর্গাপুর, এখানে চাকুলিয়া এবং উত্তর আরও অনেক এলাকায়, কুলতুর, তারপরে এদিকে চন্দ্রকোনা, কতুলপুর, এদিকে বিশনপুর, বাঁকুড়া, এই যে সোনামুখী, এই সমস্ত এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া রাতে এখানে আরও অনেক এলাকায়, কলকাতা, চন্দ্রনগর, অথবা শান্তিপুর, এবং যদি শক্তিমাত্রা ধরে রাখে তাহলে সাতক্ষীরা, শিবনগর, যশোর, খুলনা বিভাগের অনেক এলাকায় রাতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেশের অন্যান্য এলাকায় দেখুন আকাশ আংশিক মেঘলা নিয়ে, আকাশ বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের দেখা খুবই কম। খুলনা, বরিশাল, এছাড়া চট্টগ্রাম বিভাগের একদম উত্তরে কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত স্থানীয় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাকি অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। দেখুন আপনারা, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের দেখা নেই। আর বঙ্গোপসাগর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বেগে মেঘ জমা হচ্ছে, যেখানে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার আভাস রয়েছে সেই স্থানে দেখুন ব্যাপক আকারে কিন্তু মেঘ জমা হচ্ছে সব, এই যে এখানে সব স্থানে, এখানে কিন্তু অলরেডি ঘূর্ণিঝড়টি তৈরি হবে। এখানে প্রচণ্ড মেঘমালা তৈরি হচ্ছে একদম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর এখানে, এবং এখানে তৈরি হতে পারে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধীরে ধীরে উপকূলীয় স্থানে আঘাত করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যদি একটু আমরা আইকন মডেলটা দেখি, আবহাওয়ার জার্মানির যে মডেল থেকে দেখা যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় আগামী 26শে মে স্থলভাগে প্রবেশ করতে দেখা যাচ্ছে, প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। আদৌ কি এতটা শক্তিশালী হবে? না, এমনটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই। মূলত অন্যান্য মডেল থেকে আমরা যা দেখতে পাচ্ছি, অথবা জিএফএস মডেলটা যদি আমরা একটু দেখি, জিএফএস মডেলের রিপোর্ট আপনারা দেখুন, ঠিক একই স্থানে ঘূর্ণিঝড়টি কিন্তু আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর গতিবিধি পরিবর্তন হচ্ছে। এটি চট্টগ্রাম বিভাগের উপর আঘাত টানলে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়কে নিয়ে আসছে সরাসরি পশ্চিমবঙ্গের উপরে। এর আরও অনেকটাই পরিবর্তন আসবে। আমরা আগে বলে যাচ্ছি আপনাদেরকে, এর আরও অনেকটাই পরিবর্তন আসবে। এখনো পর্যন্ত এর ট্র্যাক কিন্তু ওটা আসেনি। দেখা যাক পরবর্তীতে কোন দিকে আঘাত করে। যদি এখানে আসে তাহলে 26 তারিখটা, ঠিক একই তারিখে যে 26 তারিখ নাগাদ উপকূলীয় এখানে স্থানে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে, সরাসরি আঘাত করার সম্ভাবনা পশ্চিমবঙ্গের এই জেলাগুলোর উপর, হালদিয়া, কোলাঘাট, খড়গপুর এবং জলসারা, উড়িষ্যা এলাকায়, বালুচরা, এখানে গঙ্গাসাগর, হালদিবাড়ি এবং এদিকে দেখুন শিবনগরের উপর। এবং এটি যে স্থলভাগে আঘাত করার আগে অনেকটা শক্তিশালী হয়ে যাচ্ছে প্রায় 140 কিলোমিটার বেগে এখানে অনেক অঞ্চলে আঘাত করার সম্ভাবনা। এবং এর প্রভাব থাকবে সরাসরি এখানে কলাপাড়া, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, যেখানে ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, যশোর, লোহাগাড়া এবং শাইলকুপা, মেহেরপুর, শান্তিপুর, বর্ধমান, কাতুয়াই সব এলাকায় কিন্তু প্রচণ্ড বেগে ঝড় বাতাস থাকবে। এটি সরাসরি এই অঞ্চলে আঘাত করবে। এছাড়া এরপরে এখানে আঘাত করার পর দেশের অন্যান্য এলাকায় প্রচণ্ড বেগে ভারী বৃষ্টিপাত শুরু হবে। এটি মূলত আগামী 26 তারিখ নাগাদ, 25 তারিখ নাগাদ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে, এবং 26 তারিখ নাগাদও যদি দেখি বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। এবং আবহাওয়ার ECMWF মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইউরোপিয়ান একই আপডেট রয়েছে, ঠিক একই অঞ্চলে আঘাত করার আভাস দিচ্ছে। প্রত্যেক মডেল আমরা দেখতে পাচ্ছি এর দিক কিন্তু পরিবর্তন করছে অলরেডি, এর গতিবিধি কিন্তু পরিবর্তন করেছে, সরাসরি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের এই অঞ্চলে আঘাত করতে পারে। আমরা কিন্তু আগে বলছি যদি এটি পরিবর্তন হয় তাহলে সরাসরি পশ্চিমবঙ্গের উপর আসতে পারে বা উড়িষ্যা এলাকায় আসতে পারে। তো সেরকম কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, এবং দেখা যাক পরবর্তীতে কোন দিকে আসে, আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে জানিয়ে দেব। তো বৃষ্টিপাত দেখুন উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। 25 তারিখ নাগাদও কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, এবং এখানে ঢাকা এবং খুলনা, বরিশাল এখানে অনেক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এবং 26 তারিখ নাগাদ মূলত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, এবং বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে। গোটা বাংলার বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।